জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 8 আর 9 হবে কর্মসন্ন্যাস যোগের উপরে। জয় নিতাই গৌর, রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গৌর। ॐ गणतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुस्मितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्ते। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं श्रीरूपं साग्रजातं सर्वनरगुणातीतं तं सजीवं साद्वैतं सावधूतं भोजं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्ण श्री कृष्ण पदन्न सौनितस्य विषभानुतस्य। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। भज निताई गौर राधेश्याम जप हरे कृष्णा हरे राम। श्लोक नंबर 8 और 9 কর্মসন্ন্যাস যোগ। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যত তত্ত্ববিদ পশান শৃণ্বন স্পৃশন জিজ্ঞাসন স্নান গচ্ছান শাপান শাসন প্রলাপান বিসর্জন গৃহন্নিশীষন্মিশনপি ইন্দ্রানুদ্ধর্ষ বৃত্তন্ত ইতি ধারণা। গীতার গান। এই দুটো শ্লোক একসঙ্গে 8 আর 9 অনেকটা বড় আছে। এ যোগী চিন্তারে সদা হয়ে তত্ত্ববিদ সর্বকার্য করি কিন্তু করি না কিঞ্চিৎ। দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে স্বপনে গমনে কিবা ভোজনে বিলাসে প্রলাপন করি কিবা ভোগে সেবা ত্যাগে মিলন নিবিলন কিংবা নিদ্রা যায় জাগে জড় কার্যে জয়েন্দ্রিয় সতত সে জানে নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদা সে ধ্যানে। হরি বল। অনুবাদ। চিন্ময় চেতনার অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তাৎপর্য। যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই 5টি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে
ভগবানের সেবা করেছেন। আপাতদৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড়চেতনার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের করার সেবায় প্রবৃত্ত হন। তাই কৃষ্ণভক্তকে আপাতদৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন, প্রলোভন ও মলত্যাগী দিয়েও ইন্দ্রিয় কার্যকলাপে এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে চান না বা পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। নেক্সট দিন আমি শ্লোক নম্বর 10 হবে কর্মসন্ন্যাস যোগের উপরে। আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ভজ নিতাই গৌর রাধে শ্যাম।